আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আন্দোলন শুরু করছি। এই আন্দোলন আমাদের একদিনের নয়, আমরা বিগত 7 মাস ধরে এই পর্যন্ত প্রায় তিনবার আন্দোলন করছি। তিনবার সরকার থেকে, নতুন সরকার, আগের সরকার, সব মিলে আমাদের আশ্বাসের পর আশ্বাস দিয়ে এই ঘুরানো হচ্ছে। এটার মানে আমরা বুঝতেছি না যে আমরা কি আজকে প্রবাসী হয়ে আমরা কি দেশের সম্পদ না? প্রবাসী এই দেশের জন্য প্রবাসীরা যা করতেছে, দেশের জন্য যা করে, এটা তো আমাদের সবার জানার কথা যে প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশের অর্থনৈতিক চাকা ধরে রাখছে, অর্থনীতিটা আগায় নিচ্ছে। সেক্ষেত্রে আমরা আজকে 18,000 প্লাস প্রায় 36,000 কর্মী, যদি সঠিকভাবে পরিসংখ্যান মতো হিসাব করা হয়, অনেক প্রবাসী মালয়েশিয়া কর্মী যারা আমরা টাকা দিয়া ম্যান পাওয়ার হওয়ার পর ভিসা টিকিট হওয়ার পর আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। এটার দোষ কি আমাদের না আমাদের এদেশের সিন্ডিকেটের, এদেশের সরকারের, এদেশের এজেন্সিদের? কেন আমরা এই অসহায় দরিদ্র মানুষ আমরা রাস্তায় ঘুরতেছি, ঋণের দায়ে বাসায় যেতে পারতেছি না, আমাদের পুলিশ পিটায়, আমরা দেশের নাগরিক হয়ে আমরা আমাদের কথাও বলতে পারতেছি না, আমরা আন্দোলন করব, আমরা শান্তিপূর্ণ আন্দোলন, আমরা কিছুই করতে পারতেছি না। এজন্য আমরা উপদেষ্টা আমরা 5 লাখ, আমি 5 লাখ দিছি, এরকম অনেকেই 6 লাখ 7 লাখ, একজনে আমরা 5 লাখের উপরে সবাই, কেউ 5 লাখের নিচে নাই। হ্যাঁ, আমাদের দাবি একটাই, এক দাবি, আমাদের কবে বিদেশ পাঠাবি? আমরা মালয়েশিয়া যেতে চাই, আমরা এখানে সকল প্রবাসী কর্মীরা আমরা মালয়েশিয়া যেতে চাই। আমাদের দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট ডেট দিয়ে আমাদের মালয়েশিয়া পাঠানো হোক। আমাদের এটাই দাবি যে খুব তাড়াতাড়ি, এই মার্চ মাস, ফেব্রুয়ারি মাস, এভাবে একের পর এক মাস চলে গেছে, কিন্তু আমরা আমাদের সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত কোনো ফল পাই নাই। এজন্য আমরা এই কনফারেন্সের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা প্রবাস কল্যাণ ভবনের উনি আইসা বলবো যে তোমাদের এই ডেট থেকে এই দিনের মধ্যে তোমাদের সকল কর্মীদের বিদেশ পাঠানোর ব্যবস্থা হবে, অথবা আশ্বাস, সঠিক আশ্বাস দিবে। এই মিথ্যা আশ্বাস আমরা চাই না। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা, এখন তো আন্দোলন হচ্ছে, আমরা মহাসমাবেশে ডাক দিব, তখন আমরা হয়তোবা 18,000 কর্মী আমরা আরও জটিলভাবে, করালোভাবে আন্দোলনে ডাক দিব। সেক্ষেত্রে আমরা আর পুলিশ প্রশাসন, নিজের মরার ভয় আমরা আর পাবো না, আর মৃত্যুর ভয় আমরা করবো না। আমাদের যদি দাবি আদায় না হয়, আমাদের দাবি আদায় হতে হবে, আমাদের মালয়েশিয়া পাঠাতে হবে।